গুড মর্নিং বন্ধুরা। তো দেখো আজকে সকাল সকাল আগে মিক্সারটা বার করে নিয়েছি, মানে সমস্ত বাসি কাজ ছেড়ে তারপরে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর আগেই আদাগুলো ছাড়িয়ে নিয়ে আদার কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্ট আদা অনেকগুলোই কিন্তু, আর এই আদাগুলো ছোট্ট ছোট্ট আদা বলে তা সব একসাথে ছাড়িয়ে নিয়ে আসি, নিয়ে মিক্সারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। আর সবার আগে রেডি করার আগে কিন্তু এই মশলাটা রেডি করে নিচ্ছি। কেন বলো তো, যে কালকেও যাতে এই মশলাটা ব্যবহার করতে পারি। কালকে যেহেতু শনিবার, তো শনিবার হলে তো নিরামিষ আমাদের, ওই কারণে আগে থাকতে এই মশলাটা করে নিচ্ছি, নিয়ে তারপরে বাদবাকি কাজ শুরু করে দেবো। তো মশলাটা করাও হয়ে গেল। আর এদিকে দেখো এইগুলো সব কেটে বেছে নিয়েছি, নিয়ে এবার ধুয়ে নিচ্ছি। তো চলো ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিলাম। তো চলো আজকের থিম হচ্ছে যে কিভাবে বুদ্ধি খাটিয়ে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায়, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। সকাল থেকে রাত পর্যন্ত দেখো কিভাবে বুদ্ধি খাটিয়ে আমি কাজগুলো করলাম। আগে তো ওই মশলাটা করে নিলাম, যাতে ওই মশলাটা আমি কালকেও ব্যবহার করতে পারি। আর এইদিকে লাউর খোসা, পেঁয়াজ আর আলু আর লাউর খোসাগুলো ভালো করে কুচিয়ে নিয়ে ধুয়ে নিচ্ছি। আর এদিকে দেখো মাছের নুন হলুদটা মাখিয়ে রেখেছি, মানে মাছটাকে ধুয়ে নিয়ে এসে, মানে বাসি জামা কাপড় ছাড়ার আগে মাছটা ধুয়ে নিয়ে এসে তারপরে হচ্ছে নুন হলুদটা দিয়ে রেখেছিলাম, মাখানো হয়নি ভালো করে, মানে উপর দিয়ে একটু নাড়াচাড়া করে রেখেছিলাম। আর এই আলুগুলো সাইডে রেখে দিচ্ছি, যেহেতু মাছে দেবো এই আলুগুলো, তো অনেকগুলো বাসন হবে, ওর জন্য যাতে কম বাসন হয় তার জন্যই যতটা বাসন কম বার করতে পারি সেটাই করলাম। তো এদিকে দেখো আমি কালকের বড়া ভেজেছিলাম, সেই বড়া ভাজার কড়াইতেই আমি এখন লাউর খোসাগুলো ভেজে নেবো। আর বড়াগুলো তো দেখতেই পেলে কালকে রাত্রে ভেজেছিলাম, কিন্তু খেয়ে উঠতে পারিনি। আর বড়াগুলো কিন্তু বেশ দারুণ হয়েছিল। তো এই ভিডিওটা, মানে বড়ার ওই ভিডিওটা আমি আপলোড দিতে যাচ্ছি, কিন্তু হচ্ছেই না। আবার নতুন করে এই ভিডিওটা আমাকে দিতে হলো, একদম প্রথম থেকে শুরু করে। আর ওইটাই জানি না কি হচ্ছে, ভিডিওটা আমি আপলোডই দিতে পারছি না। তা যাই হোক, তো ওইদিকে একদিকে ভাত বসিয়ে দিয়েছে আর একদিকে লাউর খোসা ভাজা হচ্ছে। আর এইদিকে দেখো আমি ঘরের মানে কিছু কিছু কাজগুলো করে রাখছি, মানে আলমারি পরিষ্কার, টিভিটাও পরিষ্কার করে নিয়েছি। আর খাটের চারিধারে তো পরিষ্কার করছি, মানে ওরা শুয়ে আছে এখনও ওঠেনি, আর অনেকটাই এখন ভোরবেলা। তো শুয়ে আছে বলে লাইটও জ্বালাতে পারছি না, আর জানলার পর্দাগুলোও সরাতে পারছি না, ওর জন্য অন্ধকার অন্ধকার ভাব একটু। তো যতটা পেরেছি রান্না করতে করতে করে নিয়েছি। আর এইদিকে তারপরে দেখো লাউ খোসা ভাজা হয়ে গেছে, আর ওইদিকে কিন্তু আমার ঘরে ঝাড়পোছ কিন্তু একটু একটু হয়ে গেছে, মানে যতটা পেরেছি কমপ্লিট করে নিয়েছি। নিয়ে এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। আর মাছ ভাজাটা বসিয়ে দিয়ে আমি আবার কি করব, জামা কাপড়গুলো ভিজিয়ে রাখবো। তো কলপাড়ে গিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে, মানে মাছটা ভাজা বসিয়ে দিয়ে তারপর ভিজিয়ে রাখতে গেছিলাম, তারপরে এসে তো আবার উল্টে পাল্টে দিচ্ছি। আর এদিকে দেখো মাছ ভাজার পরে আলুটাও আমি কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। আর কালো জিরে ফোড়ন দিয়ে করলে বললাম না, এই গরমকালে খেতে বেশ ভালোই লাগে মাছের ঝোল। আর এইদিকে একটা মশলা, যে বললাম আগে থাকতে যে মশলাটা পেস্ট করেছিলাম, সেই মশলা কিছুটা তো তুলে রেখে দিয়েছিলাম, আর কিছুটা মাছের ধোয়ার জন্য মশলাটা রেখে দিয়েছিলাম, মানে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা বাটা। তো সেই মশলাটাও দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে পরিমাণ মতন একটু নুন, হলুদ আর একটু জিরের গুঁড়ো আর একটু সামান্য একটু দেখো এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি কষাবো। যেহেতু এখানে কিন্তু কাঁচা লঙ্কা আছে অনেকগুলোই, তার জন্য শুকনো লঙ্কাটা একটু কালার হওয়ার জন্য দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। আর এদিকে তো ছেলের পরীক্ষা, ওরও টাইম হয়ে আসছে, তো আমি ওর ভাতটাও বেড়ে দিয়েছি ঠান্ডা করতে। আর এদিকে মাছ ভাজা দিয়ে দিচ্ছি। তো আজকের মাছ ভাজা দিয়েই ও ভাত খাবে, আর কিছু খাবে না বলে। লাউ খোসা নিতে বললাম, তো বলে না আমি শুধু মাছ ভাজা দিয়ে অল্প কটা ভাত খাবো। তো আর এদিকে দেখো মাছের ঝোলটাও আমি কিন্তু জল ঢেলে দিয়েছি, দিয়ে এবার ফুটতে দেবো। তো তারপরে দেখো মাছের ঝোল আমার রেডি। আর এইদিকেও লাউর খোসা ভাজা হয়ে গেছে। তারপরে তো ভাত বসিয়ে দিচ্ছি, মানে টিফিনের এদিকে খেতেও দিয়ে দিলাম।
আর এদিকে তো টিফিনের ভাতটাও বেড়ে নিচ্ছি। ছেলে তো চলে গেছে পরীক্ষা দিতে, এবার ওর বাবাও বেরাবে। মানে সকাল দিয়ে উঠে নিঃশ্বাস ফেলার সময় হয় না পুরো 10টা পর্যন্ত, এক নিঃশ্বাসে চলতে থাকে কাজ। যতটা পারি সামলে নিয়ে করার চেষ্টা করি। তারপরে তো ও খেয়ে বেরিয়ে যাবে টিফিন নিয়ে, তারপরে আবার বাইরে যে কাঁচা ভিজানো আছে, তারপর ঘর মোছা, আবার যে এটো বাসনগুলো বেরাবে সেই সব করতে হবে। করে নিয়ে তারপরে রেস্ট বলতে কি, তারপরে হচ্ছে ভিডিও এডিট করা শত কাজগুলো তখনই করতে হবে, ফোনের কাজ। তো আমি আবার দেখো ওদের খেতে টেতে দিয়ে সমস্ত বাসি কাজ সেরে আবার দেখো স্নান টান করে চলে এসেছি। মানে পুজোও দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর আমি একটু বেরাবো একটু বাইরে। তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার আমি একটু আমার দরকারি জিনিস কিছু কেনার, সেগুলো কিনতে বেরাবো। আর একটু দরকারও ছিল এক জায়গায়, তো মার্কেটের মধ্যে ঢুকে গেছি। মানে আমাদের বাড়ির থেকে মার্কেটটা একটুখানি, মুদিখানার দোকানে কিছু জিনিস নেওয়ার ছিল। মানে এটা দরকারে কাজে গেছিলাম, তার জন্য আবার এই মুদিখানার দোকানেও আসলাম কিছু টুকিটাকি জিনিস নেওয়ার জন্য। নিয়ে তারপরে হচ্ছে বাড়ি ফিরবো। দেখো কিছু কিছু দোকান কিন্তু মার্কেটও বন্ধ। আর আজকের হচ্ছে একজন মার্কেটে মারা গেছিলো বলে ওর জন্য অনেক দোকান বন্ধ, তো কয়েকটা দোকান খোলা আছে। তো দেখো বাজার করে আমি আবার বাড়িতে চলে আসলাম। মানে সিঁড়ি দিয়ে উঠছি, মানে সারা রাস্তায় হাঁটলেও কিছু হয় না, কিন্তু সিঁড়ি দিয়ে ওঠার সময় তখন প্রচুর কষ্ট হয়ে যায়। আর এইদিকে দেখো এই যে ম্যাগি নিলাম 3টে, আর এদিকে চিনি নিয়ে আসি, ডিম নিয়ে আসি। আর এদিকে সয়াবিনের প্যাকেট, কালকে তো শনিবার, তো সয়াবিনও নিলাম। আর এদিকে হচ্ছে বিউলির ডালও নিলাম, জানি না কি রান্না করব। আর কয়েকটা শ্যাম্পুর পাতা নিলাম। আর এই যে হচ্ছে বিউলির ডাল, তো এগুলো নিয়ে নিলাম। এবার বিউলির ডাল করব, সয়াবিন করব না কি করব জানি না, ওর বাবা আসলে বোঝা যাবে। ও আবার বাজার টাজার করে নিয়ে আসবে, এখন কি বাজার নিয়ে আসে রাতে, সেই বুঝে রান্না হবে। আর ডিমটা এখন প্লাস্টিক ভরেই রেখে দেবো ফ্রিজে, মানে প্লাস্টিক ছাড়া রাখবো না, কেননা ডিমে অনেক নোংরা থাকে। আর এখন ধোয়ারও সম্ভব না, 4টে ডিম কি ধোবো, যেন প্লাস্টিক করেই রেখে দিলাম। আর তারপরে কিন্তু একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে তারপরে বিকালবেলাটা দেখো বসে বসে শাঁকালু খাচ্ছা, প্রচণ্ড পরিমাণে গরমও পড়েছে। তো নিচে মেঝেতে বসে আসি, বসে বসে শাঁকালু খাচ্ছে আর ভালো আন্টির ভিডিও দেখছি। মানে চুনো মাছের রেসিপি করছিল, সেটাই দেখছিলাম। ভালো আন্টি মানে শিপ্রা ডেলি ব্লগ মনে হয়, নামটা ভুলে গেছি, সরি, ঠিক হলে বলে দিও যদি দেখে থাকো। তো আর শাঁকালু খাচ্ছি, তো এই গরমের সময় না শাঁকালুটা বেশ ভালোই লাগে খেতে গরমের মধ্যে। আর কেটে না ফ্রিজের মধ্যে রাখা ছিল, তারপরে বার করে খাচ্ছি। আর আমি খেতে খেতেই বলছিলাম যে ভালো আন্টির ভিডিও চলছে, বেশ ভালোই লাগছিল চুনো মাছের রেসিপিটা। আর তারপরে তো দেখো রাত্রে বরমশাই বাড়ি আসবে, আর কত সবজি নিয়ে আসবে। দেখো এটা হচ্ছে সজনের ডাঁটা, এইদিকে আছে পালং শাক, এর সাথে আছে একটা গন্ধরাজ লেবু। আর গন্ধরাজ লেবু কে কে খেতে ভালোবাসো জানিও, বিশেষ করে শনিবারে মানে আমাদের নিরামিষ ডাল তো হয়, ডালের পাতে কিন্তু গন্ধরাজ লেবু দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আর এইদিকে হচ্ছে পালং শাক নিয়ে এসছে, তা আমি বরমশাইকে বলছি এত কচি কচি পালং শাক নিয়ে এসছো, তা পনির আনতে পারতে, পালং পনির করা যেত, বলে খেয়াল নেই। আর এইদিকে দেখো এই ঝিঙেগুলো নিয়ে এসছে। আর এখন গরমের সবজি না এইগুলোই ভালো লাগে জানো তো। আর সাথে নিয়ে এসছে পটল, কচুরলতি। আর কচুরলতি তো খেতে ভালো লাগে, কিন্তু সারাতে কিন্তু বহুত কষ্ট। তো এসব বাজার নিয়ে আসলো। আর আলু, আদা, পেঁয়াজ, রসুন এগুলো সব ঘরে বারান্ত ছিল, অনেক দিন ধরেই টুকটাক বাজার করা হচ্ছে না, ওই কারণেই বাজারগুলো অনেকটাই আনতে হলো। আর তারপরে কিন্তু দুজনে মিলে বা কী যেন
ঝিঙেটা আমি কাটবো, ও ডাঁটাগুলো সারিয়ে রাখবে, কেননা অত বড় বড় ডাঁটা না ফ্রিজে রাখাটা অনেকটা জায়গা নিয়ে নেবে। ওই কারণে ডাঁটাগুলো সারিয়ে প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দেবো। তো দুজনে মিলেই হাতাহাতি করে সারানো হয়েছিল। তো দেখতেই পেলে এই যে সারানো কমপ্লিট। সকাল থেকে রাত পর্যন্ত মানে কীভাবে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কাজগুলো করতে হয় বুঝতে পারছো তো। আর এখানে পটলও সারিয়ে নিয়েছি, কালকের পটল ভাজা আর ঝিঙে পোস্ত তো হবেই, ঝিঙে আলু পোস্ত, তার সাথে জানি না কি হয়। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো, দেখা হবে তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।